আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো টুইলিপ নিয়ে। টুইলিপ আমার যে উইভের ডেরিভেটিভস আছে উইভ ডিজাইনের, সেটার আরেকটা ডেরিভেটিভ আমার টুইলিপ। টুইলিপের অনেকগুলো ডেরিভেটিভস আছে, সেই সম্পর্কে আমরা জানবো আজকে। তো টুইলিপ যে ডিজাইনটা হয়, সেই ডিজাইনটা আমার ডায়াগোনাল লাইন যেটা থাকে, সেই ডায়াগোনাল লাইন বরাবর হয়। আমরা যে ডেনিম ফেব্রিক গুলো ইউজ করি না, ডেনিম ফেব্রিকে দেখবো টুইল ডিজাইন গুলো আছে, কারণ সেগুলো ডায়াগোনাল বরাবর হয়ে থাকে। ক্যারেক্টারিস্টিক কি? ডায়াগোনাল টুইল লাইন থাকবে, লঙ্গার ফ্লোরস দেন প্ল্যান উইভ। প্ল্যান উইভে ওয়ান আপ ওয়ান ডাউন বা টু আপ টু ডাউন হয়ে ইন্টারলেসমেন্টের মাধ্যমে আমার প্ল্যান উইভটা ক্রিয়েট হয়। কিন্তু টুইল উইভে কি, আমার যে ওয়ারপিয়ান গুলো থাকবে বা ওয়েভটেন থাকবে, সেগুলো ফ্লোট আকারে থাকে আর কি। আমার এই যে ইন্টারলেসিং এর পরিমাণ কম থাকে আর কি। বেটার ড্রেপ থাকে, সফটার ফেব্রিক থাকে, হায়ার টিয়ার স্ট্রেংথ থাকে, লেস রিঙ্কলিং থাকে, হায়ার ফেব্রিক ডেন্সিটি, বেটার অ্যাব্রাশন রেজিস্ট্যান্স। তো এখানে আমার টুইলিপের ক্লাসিফিকেশন দেয়া আছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ে অফ কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে দুই রকম হয়ে থাকে, একটা ওয়ার্প ওয়ে টুইলিপ আর ওয়েভ ওয়ে টুইলিপ। ওয়েভ টুইলিপটা থ্রি আপ ওয়ান ডাউন, মানে উপরে যে আমার ডিজিটটা থাকবে, সেটা সবসময় বড় থাকবে আর কি, নিচেরটা থেকে বড় থাকবে। বড় থাকলে সে তখন কি হবে, ওয়ার্প ওয়ে টুইলিপটা ক্রিয়েট হবে। আর ডিজাইনটা সেটা ওয়েভ টেড টুইলিপ। সেখানে কি, আমার যে টু আপ থ্রি ডাউন হবে, মানে উপরের থেকে নিচের যে সংখ্যাটা বড় হবে, তখন ওয়েভ টেড টুইলটা আমার ক্রিয়েট হবে। আরেকটা অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনের উপর বেস করে আমার টুইল লেন্থ গুলো হয়ে থাকে। আমার এস টুইল কখন হবে, আমার যদি রাইট সাইড থেকে স্টার্ট হয় টুইল ইফেক্টটা, যদি এস সাইড থেকে স্টার্ট হয় এস টুইল, আর যে টুইলটা হবে যখন লেফট থেকে রাইটের দিকে যাবে ডায়াগোনাল, তখন আমার জেড টুলটাই ক্রিয়েট হবে অ্যাকর্ডিং দ্য ফেস ইয়ান। ফেস ওয়ার্প ফেস টুইলিপ, আরেকটা ওয়েট ফেস টুইলিপ, আরেকটা ডাবল ফেস টুইলিপ। ওয়ার্প ফেস টুইলিপটা উপরে যে সংখ্যাটা থাকবে, সেটা নিচের থেকে বড় থাকবে। আর ওয়েভ ফেস টুইলিপ আমার নিচের যে সংখ্যাটা আছে, সেটা উপরের থেকে বড় থাকবে। আর ডাবল ফেস টুইলিপ আমার সংখ্যা যেগুলো আছে, মানে থ্রি আপ থ্রি ডাউন, মানে সমান থাকবে, ইকুয়াল থাকবে। এটা আমার টুইলিপ অ্যাকর্ডিং টু দ্য নেচার। দ্য প্রডিউস টুইল লাইন সিম্পল টুইল উইপ, মানে ওয়ান বাই টু এস, থ্রি বাই ওয়ান জেড। এস মানে রাইট থেকে লেফটে যাবে, আর জেড আমার লেফট থেকে রাইটের দিকে যাবে। এক্সপান্ডেড টুইল উইপ, তারপর মাল্টিপল টুইলিপ, অনেকগুলো ডিজাইন একসাথে করে আমার মাল্টিপল টুইলিপটা ক্রিয়েট করা হয়। তো এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ তো আগে বললাম, হায়ার স্ট্রেন্থ, বেটার ড্রেপ, লেস শ্রিঙ্কিং, বেটার অ্যাব্রাশন রেজিস্ট্যান্ট, অ্যাট্রাকটিভ ডায়াগোনাল অ্যাপিয়ারেন্স, গুড ফ্লেক্সিবিলিটি। অ্যাপিয়ারেন্স অ্যাপ্লিকেশন আমার কি, ডেনিম বা জিন্স, তারপর গাভারিন, ড্রিল ফেব্রিক, চিনো, সুইটিং ফেব্রিক, ওয়ার্কওয়্যার, ইউনিফর্ম ফেব্রিক, আপহোলস্টারি, তারপর হোম টেক্সটাইলে আমার টুইলিপটা ইউজ করা হয়। তো ডেরিভেটিভস অফ টুইলিপ, এগুলো ডেরিভেটিভস, মানে ডিজাইন। আমি টুইলিপে কি কি ডিজাইন করা যায় আর কি। একটা জিগজ্যাগ, একটা হ্যারিংবোন টুইল, ডায়মন্ড ডিজাইন, তারপর ডায়াপার ডিজাইন, ব্রোকেন বা রিভার্স টুইলও বলা হয়, রিঅ্যারেঞ্জ বা ট্রান্সপোজ টুইলও বলা হয়, স্টেপ টুইল, তারপর ইলনগেটেড টুইল, কম্বাইন টুইল, শেডেড টুইল, কার্ভ টুইল।